আজকের ক্লাসে আমরা ক্যালেন্ডারের কয়েকটা অঙ্ক দেখে নেব। এখানে যে প্রশ্নগুলো সেট করা হয়েছে সবটাই রেলের কোনো না কোনো পরীক্ষায়, কোনোটা গ্রুপ ডি, কোনোটা এএলপি, কোনোটা এনটিপিসিতে এসেছে। তো সেই রকম কিছু কোয়েশ্চেন নেওয়া হয়েছে। আজকে আমরা ক্যালেন্ডারে যে রিজনিংয়ের প্রশ্ন হয় সেই কিছু ক্যালেন্ডারের অঙ্ক দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, টুডে ইজ ওয়েডনেসডে। আজকে বুধবার। What will be the day of the week after 75 days? What will be the day? সেই দিনটা কোন দিন হবে? Of the week after 75th days. 75 দিন পরে, 75 days পরে কি বার হবে? অপশন দেয়া আছে নাম্বার 1 ফ্রাইডে, নাম্বার 2 ওয়েডনেসডে, নাম্বার 3 টিউসডে অ্যান্ড নাম্বার 4 মন্ডে। এখানে আমরা অ্যান্সার করব কি, যে টুডে হচ্ছে ওয়েডনেসডে, আর বার করতে দিয়েছে আমাদের 75 দিন পরে। এখন সপ্তাহে হয় 7 দিন, 7 দিন পর পর আবার ডে রিপিট হতে থাকে। অর্থাৎ আজকে যদি সোমবার হয়, 7 দিন পরে আবার সোমবার শুরু হবে। তো সেই কারণেই আমরা যে 75 দিন বলা হয়েছে সেটাকে 7 দিয়ে ভাগ করে দেব। 7 দিয়ে যদি আমরা 75কে ভাগ করি তাহলে 7 10 70, 5 থেকে যাচ্ছে অবশিষ্ট রিমাইন্ডার। এরপরে আমরা যে দিনটা বলে দিয়েছে আজকের দিন, তার থেকে যেহেতু 75 দিন পরে ধরছি, তাহলে 7 দিয়ে ভাগ করার পরে যে দিনটা বাঁচবে, যেটা অবশিষ্ট বা রিমাইন্ডার, সেই দিনটা আমরা সেই আজকের সাথে যোগ করে দেব। এখানে যেহেতু আজকে বলা হয়েছে বুধবার, তো বুধবারের সাথে আরও 5 দিন আমরা যোগ করে দেব। বুধের পরে আসছে ওয়েডনেসডে, তারপরে হচ্ছে থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মন্ডে। অর্থাৎ অপশন 4 হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আজকে যদি বুধবার হয়, 75 দিন পরে কী বার হবে না, 75 দিন পরে হবে মানডে। এটা হচ্ছে গ্রুপ ডি 24/8/2022 এসেছিল। নেক্সট হচ্ছে নাম্বার 2, রামু অ্যান্ড রবি মেট ইন দ্য মার্কেট। রামু আর রবির মার্কেটে দেখা হয়েছিল অন 5th of a month, কোনো একটা মাসের 5 তারিখে। রামু গোজ টু দ্য মার্কেট এভরি 4th ডে। রামু প্রতি 4 দিন অন্তর মার্কেটে যায়। অ্যান্ড রবি গোজ এভরি 5th ডে, আর রবি 5 দিন অন্তর মার্কেটে যায়। আর তাদের দেখা হয়েছে বলছে 5 তারিখে। এখন বলছে অন হোয়াট ডে অফ দ্য মান্থ উইল দে মিট এগেন। তাহলে এরপরে কবে তাদের আবার দেখা হবে? 5 তারিখে তাদের একসাথে দেখা হয়েছে। রামু যায় 4 দিন পর পর মার্কেটে, রবি যায় 5 দিন পর পর মার্কেটে। তাহলে এরপরে কবে তাদের দেখা হবে? এটা আমরা দুটো পদ্ধতিতে করতে পারি। প্রসেস 1 একদম সিম্পল প্রসেস, যে রামুও যাচ্ছে 5 তারিখে, রবিও যাচ্ছে 5 তারিখে। এবার রামু 4 দিন পর পর যায়, তাই 5 থেকে 4 দিন পর পর আমরা হিসেব করব। 5 তারিখে গেলে তারপরে 9 তারিখে যাবে, নেক্সট 13, নেক্সট 21, নেক্সট 25, 25 তারিখে যাবে। আর রবির ক্ষেত্রে যদি আমরা দেখি, সে 5 দিন পর পর যায়, তাহলে 5 তারিখে গেলে 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ। এটা হচ্ছে একদম সিম্পল সোজা প্রসেস। তাহলে 25th ডে হবে তাদের আবার দেখা হবে। এটা ছাড়া আরেকটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে রামু হচ্ছে 4 দিন পর পর যায়, রবি 5 দিন পর পর যায়। তাহলে 4 আর 5-এর আমরা এলসিএম অর্থাৎ লসাগু বার করব। 4 আর 5-এর লসাগু হচ্ছে 20। তাহলে এবার যে দিনে তাদের দেখা হয়েছে সেই দিনের সাথে তাদের লসাগু হচ্ছে যেটা 20, সেটাকে আমরা যোগ করে দেবো। অর্থাৎ 5 তারিখে তাদের দেখা হয়েছিল, আর 4 আর 5-এর লসাগু পেলাম আমরা 20। তাহলে 5-এর সাথে 20কে যোগ করে দিলে হয়ে যাচ্ছে 25। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম 25th ডে অফ দ্যাট মান্থ। অর্থাৎ তাদের যদি প্রথমে 5 তারিখে দেখা হয়, তারপর রামু 4 দিন পর পর মার্কেটে যায়, রবি 5 দিন পর পর মার্কেটে যায়, তাহলে পরবর্তী তাদের দেখা হবে ওই মাসের 25 তারিখে। প্রথম প্রসেসটা একদম ইজি, জাস্ট যে যেমন দিন অনুযায়ী যায় 4 দিন আর 5 দিন যোগ করে করা যায়। আর এটা হচ্ছে লসাগু করে দিলে বেরিয়ে যাবে উত্তর। তাহলে হচ্ছে অ্যান্সার 4।
বলছে 11th জানুয়ারি 2018 ইজ থার্সডে। 2018 সালের 11ই জানুয়ারি বৃহস্পতিবার। অন হুইচ ডে উইল 11th জুন 2019 ফল। 2018 সালের 11ই জানুয়ারি বলেছে বৃহস্পতিবার, তাহলে 11ই জুন 2019 কী বার পড়বে? অর্থাৎ আমাদের পরের বছর আমাদের বলে দিয়েছে 2018 সালের 11ই জানুয়ারি, আর বার করতে দিয়েছে 2019 সালের 11ই জুন। এইটা এসেছিল এএলপিতে 13/8/2018। আচ্ছা, অপশান কি দিয়েছে? সানডে, টিউসডে, ওয়েডনেসডে, মন্ডে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে 2018 11ই জানুয়ারি বলে দিয়েছে, তাহলে আমরা 2018 11ই জানুয়ারি থেকে 2019 11 জানুয়ারি অবধি বার করে নেব। তারপর 11ই জানুয়ারি 2019 থেকে 11ই জুন 2019 হিসেব করব। এইভাবে ভাগ করে আমরা প্রবলেমটা সলভ করব। তো প্রথমে হচ্ছে 11ই জানুয়ারি 2018 থার্সডে। নেক্সট 11 জানুয়ারি 2019 কত হবে? 2018 হচ্ছে একটা অর্ডিনারি ইয়ার। তাহলে অর্ডিনারি ইয়ারে এই বছরটা যে কোনো একটা ডেট যেদিনে পড়বে, তার পরের বছরটা তার থেকে ঠিক একদিন যোগ হয়ে পড়ে। অর্থাৎ আজকে যদি এখানে যেহেতু বলে দিচ্ছে বৃহস্পতিবার, 2018 একটা অর্ডিনারি ইয়ার, তাহলে 11ই জানুয়ারি 2019 থার্সডের সাথে জাস্ট এক যোগ করে দিলে যেটা হয় ফ্রাইডে, সেটা পড়বে। এটা হচ্ছে অর্ডিনারি ইয়ারের নিয়ম। এইবার আমরা চলে যাব 11ই জানুয়ারি থেকে 11ই জুন 2019 হিসেবে। 11ই জানুয়ারি থেকে 11ই জুন কত দিন হয়? তো জানুয়ারির বাকি যে 20 প্লাস ফেব্রুয়ারি 28, এইভাবে করে আমরা 11ই জুন অবধি 151 দিন পাচ্ছি। 151 দিন। এইবার ওই 7 দিনে যে পরপর যেহেতু ডে রিপিট হয়, তো 7 দিয়ে আমরা ওই দিনটাকে ভাগ করে দেব। 7 দিয়ে যদি আমরা 151কে ভাগ করে দিই, পড়ে থাকছে 4 রিমাইন্ডার, 4 অবশিষ্ট। সুতরাং ফ্রাইডের সাথে 4 দিন যোগ করে দেব, হয়ে যাবে অ্যান্সার টিউসডে। অর্থাৎ অ্যান্সার 2 হচ্ছে উত্তর। নেক্সট আসছি আমরা কোয়েশ্চেন নাম্বার 4। বলছে ইফ টুডে 23/2/2012 ইজ থার্সডে, দেন হোয়াট ডে উইল ইট আফটার 91 days। বলছে আজকে 23শে ফেব্রুয়ারি 2012, আর সেটা হচ্ছে কি বৃহস্পতিবার। তাহলে 91 দিন পরে কী বার হবে? এইটাও আরআরবি এনটিপিসিতে 27/3/2021 এসেছিল। আনসার দিয়ে দিয়েছে কি থার্সডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, টিউসডে। তাহলে আমরা ফার্স্টে কী করব? বলে দিয়েছে 91 দিন, সপ্তাহে কদিন হয় না 7 দিন, ডেজ ইন এ উইক হচ্ছে 7 days। এবার 91কে আমরা 7 দিয়ে ভাগ করে দেব। 7 দিয়ে ভাগ করলে মিলে যায় 0 রিমাইন্ডার, তাহলে থার্সডের সাথে কিছুই যোগ হবে না, 0 যোগ হবে। 0 মানে ওই একই সেম থার্সডেই আসবে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে 1। যদি আমাদের দিন বলে দেয়, দিনকে সবসময় 7 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু সপ্তাহে 7 দিন, 7 দিন পর আবার একই দিন থেকে শুরু হয়। তো যে কোনো সময় আমাদের যদি দিন বলে দেওয়া হয়, তাহলে আমরা সেই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করব। হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 4। এই একই কোয়েশ্চেন আমরা এর আগেও ফার্স্টেও মানে কোয়েশ্চেন নাম্বার 2তেও ছিল। তো আমাদের যখনই সব বলে দেওয়া হয় যে এতদিন পরে কত কী বার হবে, আজকে এই দিন বা এই কোনো একটা ডেট দিয়ে যদি বলে দেওয়া হয় এই ডেটে এই বার ছিল, তাহলে এতদিন পরে কী বার হবে, এরকম ধরনের কোনো কোয়েশ্চেন যদি থাকে, সেক্ষেত্রে সবসময় আমরা দিনটাকে 7 দিয়ে ভাগ করব। তারপর যেটা অবশিষ্ট হিসেবে পাবো, যতটা মিলে যায় সেটা আমরা লিখব না, খালি যেটা আমাদের অবশিষ্ট বা রিমাইন্ডার হিসেবে পাচ্ছে সেইটাকেই আমরা লিখব। আর সেটাকেই ওই দিনের সাথে, যেই ডেট থেকে আমরা হিসেব করছি সেই ডেটের সাথে যোগ করে দেব।
আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5, হাউ মেনি অড ডেজ আর দেয়ার ইন 94 ইয়ার্স? ইজ দিয়েছে, ইন হবে। আচ্ছা, এটা এসেছিল RRB JEE-তে জুনিয়র ইঞ্জিনিয়ারের 27/6/2019। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে 4, কোয়েশ্চেন নাম্বার 2 এই অ্যান্সার 2 হচ্ছে 5, 3 হচ্ছে 3, 4 হচ্ছে 0। কি বলছে? হাউ মেনি অড ডেজ আর দেয়ার ইন 94 ইয়ার্স? তা 94 বছরে আমরা কতগুলো অড ডে পাবো? তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে বার করে নিতে হবে 94টা বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে আর কটা অর্ডিনারি ইয়ার আছে। কারণ লিপ ইয়ার মানে হচ্ছে 366 দিন, 366কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। আর অর্ডিনারি ইয়ার ক্ষেত্রে 365 দিন, তাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি 1 অবশিষ্ট থাকে। তো প্রথমে আমরা লিপ ইয়ার বার করে নিচ্ছি। লিপ ইয়ার কি 4 বছর পর পর হয়, তাই আমরা 94কে 4 দিয়ে ভাগ করলাম। 23টা লিপ ইয়ার পাওয়া যায়, 4 23 92। 23টা লিপ ইয়ার যদি পাওয়া যায় তাহলে 94 থেকে 23 বাদ দিলে 71টা অর্ডিনারি ইয়ার হবে। এবার 23টা লিপ ইয়ারে যদি 2টো করে আমরা অড ডে পাই তাহলে মোট 46 দিন। আর এই 46কে আবার 7 দিয়ে আমরা ভাগ করব, তাহলে 4 থাকছে অবশিষ্ট। সিমিলারলি অর্ডিনারি ইয়ার 365 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করে 1 পেয়েছি। তো এবার 71 বছরে তাহলে কটা ডে পাওয়া যাবে? অড ডে 71টা। সেই 71কে এবার আমরা 7 দিয়ে ভাগ করব 1 দিন। তাহলে আগে আমরা পেয়েছি 4 দিন আর এখানে আমরা পাচ্ছি 1 দিন। তো এই 4 আর 1কে যোগ করলে 5 দিন। তাহলে 94 বছরে মোট 5টা অড ডে পাওয়া যায়। এটা হচ্ছে অ্যান্সার 2। অর্থাৎ যদি আমাদের এটা 94 ইয়ার্সের মধ্যে কতগুলো অড ডে আমরা পাচ্ছি বা ডে ইয়ার যদি পাল্টেও দেয়, প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করে কতগুলো লিপ ইয়ার আর ওই লিপ ইয়ারটাকে সেই বছর থেকে মাইনাস করে অর্ডিনারি ইয়ার বার করে নেব। এটা হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 5। এখানে যে কটা কোয়েশ্চেনই সেট করা হয়েছে সব আগে এসেছে,